আচ্ছা, প্রথমে টিম সেকশনটা একটু দেখি। টিম সেকশনে এগুলো আমাদের হচ্ছে আচ্ছা, টিমের আগে তো পোর্টফোলিও পড়ছে, পোর্টফোলিওটাই দেখি আজকে। এখান থেকে শুরু করি। পোর্টফোলিওতে কি কি আছে, এখানে মেইনলি যে এগুলো হবে এগুলোর কাজ করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের একটা কাস্টম প্লাগইন বানাতে হবে এই থিমের জন্য। কারণ আমরা যদি থিম সাবমিট করতে যাই কোথাও, কাস্টম পোস্ট রেজিস্টার করার কোনো অপশন নাই, মানে ওইটা প্লাগইনের ফাংশন। একটা প্লাগইন আলাদা রেজিস্টার করব, পরে এটাকে আমরা ইনক্লুড করে দিব। ক্লাস্টার থিম টুলকিট নামে প্লাগইনটা বানাবো। যে কোন নামে একটা পিএইচপি ফাইল খুললেই হবে, এটার জন্য আলাদা কোনো ইনস্ট্রাকশন নাই। ক্লাস্টার থিম টুলকিট নামে একটা প্লাগইন তৈরি করলাম, যে প্লাগইনে মেইনলি আমরা কাস্টম পোস্ট গুলো দিব, এবং পরবর্তীতে এটাকে থিমের সাথে যেন অটো, থিম অ্যাক্টিভ করলেই প্লাগইনটা অ্যাক্টিভ হয়, থিম ডিঅ্যাক্টিভ করলেই প্লাগইনটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়, এরকম টাইপের একটা ফাংশন। ওইটা রিডাক্স দিয়ে না, ওইটা হচ্ছে আমরা একটা আলাদা একটা লাইব্রেরি আছে, মানে প্লাগইন ইনক্লুড করার জন্য আলাদা কাস্টম লাইব্রেরি আছে। আচ্ছা, রিডাক্স দিয়ে করলে যেটা হবে, রিডাক্স দিয়ে আপনার স্লাইডস অপশনে এই ক্যাটাগরি গুলো দেওয়ার জায়গা নাই, এই জন্য আমরা রিডাক্স দিয়ে করতে পারছি না। ঠিক আছে। মানে এই যে ক্যাটাগরি গুলো, এগুলো হচ্ছে আমরা কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করে দিব কাস্টম পোস্টের সাথে, এই জন্য রিডাক্স দিয়ে ওইটা হবে না। আচ্ছা, প্লাগইনস, আমাদের যে প্লাগইনটা, এটার আরো আরো অনেক কিছু, এই যে ভার্সনটা আসলে দরকার, ভার্সনটা লাগবে। অথর নাকি অথর নেম ভুলে গেছি, অথর নাকি অথর নেম। হ্যাঁ, অথর। আর ডিসক্রিপশন আছে, চাইলে আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, আমরা নরমালি ওইটাই থাক। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ করে রাখলাম, একটা স্যাম্পল প্লাগইন তৈরি করলাম যেটা আমরা থিমের জন্য দরকার হবে। আচ্ছা, রেজিস্টার কাস্টম পোস্ট, রেজিস্টার পোস্ট টাইপ নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা দিয়েই আমরা কাজ করব। এটা একটা অ্যারে, অর্থাৎ এটাকে অবশ্যই একটা ফাংশনের মধ্যে ইনক্লুড করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। আচ্ছা, ডাব্লিউপি চিট শিটে যান, এখানে আছে ফাংশনটা সুন্দর করে দেওয়া আছে। কাস্টম পোস্ট রেজিস্টার এবং কাস্টম ট্যাক্সোনমি, এটা হচ্ছে কাস্টম পোস্টের জন্য। আচ্ছা, এখানে হচ্ছে আমি দিই হচ্ছে ক্লাস্টার থিম কাস্টম পোস্ট, এটা একটা ফাংশন, ফাংশনের মধ্যে রেজিস্টার পোস্ট টাইপ আমি এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে প্রথমত আমরা দিব হচ্ছে পোর্টফোলিও না দিয়ে একটা কাজ করি, এখানে যেটা হচ্ছে ক্লাস্টার পোর্টফোলিও দিই, কারণ অনেক প্লাগইন আছে যেগুলো পোর্টফোলিওটা ইউজ করে, সেই প্লাগইন যদি কোনো সময় ইউজ করতে চাই, এই জন্য ক্লাস্টার দিয়ে দিলাম। ক্লাস্টার নামে তো দেবে না, কারণ এটা একটা ইউনিক নাম, পোর্টফোলিওস। আচ্ছা, এইগুলোর ডেফিনেশন আপনি এই যে এখান থেকে পাবেন, কি কি ব্যবহার করা যাবে, লেভেল গুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশন যদি দিতে চান সেইগুলো সার্চ আসবে কিনা, এগুলো আর কি ওখান থেকে পড়ে নেবেন।
আমাদের কি কি দরকার এখানে? মেইনলি দরকার হচ্ছে টাইটেল, এডিটর, এক্সাম্পল, এগুলো দরকার সবই। আচ্ছা, তারপরে হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি, অর্থাৎ কাস্টম পোস্ট রেজিস্টার করলে যেটা হবে, এখন আমি যাই ড্যাশবোর্ডে, গেলে দেখা যাবে যে পোর্টফোলিওস আসছে, কিন্তু আমার তো ক্যাটাগরি দরকার, অর্থাৎ এই যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো কিন্তু আমার দরকার। সেই জন্য আমাকে রেজিস্টার করতে হবে কাস্টম ট্যাক্সোনমি। তো আমি একটা ফাংশনে একাধিক কাস্টম পোস্ট বা কাস্টম ট্যাক্সোনমি ডিক্লেয়ার করতে পারি, এটা সমস্যা না। কোন ক্যাটাগরির সাথে দিতে চাচ্ছি, পোস্ট টাইপ এখানে দিতে হবে, আর এই ক্যাটাগরির একটা আইডি দিতে হবে, যেটা আমরা ভেরিয়েবলে কল করব। এটা হচ্ছে আইডি। রেজিস্টার ট্যাক্সোনমি লিখে গুগল সার্চ করে আপনি কোডেক্স থেকে দেখে নিতে পারেন যে কোনটা আর কি এখানে আপনি কি মিন করছে। সব কোড, যে কোড ইউজ করবেন সেই কোড জেনে তারপরে ব্যবহার করবেন। এই যে প্রথমে হচ্ছে ট্যাক্সোনমি, অর্থাৎ একটা নাম দিতে হবে, তারপর অবজেক্ট টাইপ, কার সাথে এটা অ্যাসাইন হবে, এবং আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট গুলো দিয়ে আমরা আরো অন্যান্য ইনফরমেশন গুলো দিব, যেগুলো আর কি এই যে এইগুলো হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে দিই হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি, একটা স্ল্যাগ দরকার হবে, এটাই দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো এখানে পোর্টফোলিওর আন্ডারে একটা ক্যাটাগরি চলে আসছে, যেগুলো আর কি ওই ক্যাটাগরি গুলো দিব। তো আমরা ক্যাটাগরি গুলো তৈরি করে ফেলি। এটা আসলে কাস্টম ট্যাক্সোনমি একটা। বেশ কয়েকটা তৈরি করলাম। এখন আমাদের প্রথমত লাগবে হচ্ছে এই মার্কআপটা একটু দেখে আসি। একটা একটা আমি অ্যাড করি আগে, পোর্টফোলিও অ্যাড নিউ, এমনি নরমালি টেস্ট, সবগুলো ক্যাটাগরি দিয়ে দিই, সেভ করলাম যাতে এটা কোয়েরিতে পায়। প্রথমত আমাদের ক্যাটাগরি গুলো আনতে হবে এবং প্রত্যেকটা ক্যাটাগরির মার্কআপ আগে আমাকে দেখে আসতে হবে। ওয়ার্কস, ওয়ার্কস নামে আছে। এক একটা ক্যাটাগরিতে কিন্তু ডাটা ফিল্টারে মেইনলি ওইটা স্ল্যাগ দিতে হবে, অর্থাৎ যে স্ল্যাগটা আমরা ব্যবহার করছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের এখানে কোয়েরি করতে হবে এক একটা যে টোটাল যে কাস্টম ট্যাক্সোনমি গুলো আছে সেগুলো। আর এখানে কিন্তু আবার এক একটা কাস্টম ট্যাক্সোনমি যে অনেকগুলোতে ব্যবহার করলে অনেকগুলো এখানে স্পেস বাই স্পেস চলে আসবে, আর বাদ বাকিগুলো যে এখানে আমরা কাস্টম ফিল্ড দিয়ে এখানে নিব। তো প্রথমত আমাদের দরকার হবে এইটা। তো এটা দরকার হবে এখান থেকে অল নামে একটা থাকবে, যেটা একদম ইউনিভার্সাল একটা আমাদের দরকার হবে, আর বাকিগুলো আমাদের এখানে আস্তে আস্তে কোয়েরি হবে। তো এগুলো লিস্ট করতে হলে যেটা করতে হবে, একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি একটু দেখে আসি। আচ্ছা, এখানে ফাংশনটা একটু দেখেন, পোর্টফোলিও ক্যাটস গেট টার্মস দিয়ে আমরা ওইগুলা নিয়ে আসব। কোন কাকে নিয়ে আসতে চাচ্ছি সেইটার আইডি দিতে হবে, তারপরে এবারে আমাকে মানে ফোর্স করে নিয়ে আসতে হবে, ওই যে যেভাবে আমরা মেইনলি এটা একটা অ্যারে হিসেবে আসবে, যে যে কয়টা আছে সে কয়টা, এরপরে হচ্ছে এখান থেকে আমাদের আহ নিতে হবে। তো আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে আমাদের আগে একটা ডিফাইন করতে হবে হচ্ছে পোর্টফোলিও ক্যাটস নামে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলে হচ্ছে হবে হচ্ছে আমরা যেই নামে রেজিস্টার করছি মেইন পিএইচপি তে আর কি। এইটা আমরা প্রথমে ক্যাটাগরি গুলো চাচ্ছি, পরে আমরা পোস্ট কোয়েরি গুলো ওইগুলো করে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের ফোর্স করে নিয়ে আসতে হবে।
আচ্ছা, এটা হচ্ছে পোর্টফোলিও ক্যাটাগরি, যেটা ক্যাটস নামে প্লুরাল নিয়েছি, সিঙ্গেল করে নিয়ে এখানে আমি হচ্ছে এক একটা পোর্টফোলিও নিয়ে আসছি। তো আমাদের যে ফরম্যাটে দরকার হবে সেই ফরম্যাটে আমরা এখানে নিব। অর্থাৎ আমাদের দরকার এলআই ডাটা ফিল্টারে, এখানে আমাদের স্লাগটা আসবে, অর্থাৎ যেই স্লাগটা আমরা ব্যবহার করছি সেই স্লাগটা হচ্ছে এখানে আসবে, আর ক্যাটাগরির নেমটা আসবে হচ্ছে এখানে। আচ্ছা, একটু দেখে আসি যে গেট টার্মস দিয়েই আমরা মেইনলি হচ্ছে টার্মস গুলো, যে কোনো টার্মস নিয়ে আসতে পারেন, ক্যাটাগরি নিয়ে আসতে পারেন, তারপরে হচ্ছে পোস্টের যে কোনো ক্যাটাগরি, অর্থাৎ তার একটা আইডি আছে প্রত্যেকটা। যেমন আমি যদি পোস্টের ক্যাটাগরি গুলো নিয়ে আসতে চাই, তাহলে পোস্টের ক্যাটাগরি দেখেন তো আইডিটা কি, ট্যাক্সোনমি ইকুয়াল ক্যাটাগরি, এই যে, ঠিক আছে। আবার এখানে যদি আমি হচ্ছে দেখি, আচ্ছা এখানে এরর আসছে, তো এই জন্য প্লাগইন ডিসেবল হয়ে গেছে। তো ওইখানে হচ্ছে আমি পোর্টফোলিওরও কিন্তু আমি এখানে পাবো। আচ্ছা, এখানে যাই, পোর্টফোলিও ক্যাটাগরি দেখেন, এখানে ট্যাক্সোনমি ইকুয়াল কি দেওয়া আছে, ক্লাস্টার পোর্টফোলিও ক্যাট। অর্থাৎ আমরা যদি পোস্টের ক্যাটাগরি পাইতে চাইতাম, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিতাম, তাহলে পোস্টের ক্যাটাগরি গুলো চলে আসতো। আচ্ছা, গেট টার্মস, এখানে মেইনলি ফাংশনটা হচ্ছে যে এইটা, এখান থেকে আপনি অনেক ইয়েগুলো পাইতে পারেন। মেইনলি এটা হচ্ছে আপনি এখান থেকে যা দিবেন সেটা এখানে আসবে। এখানে একটা এক্সাম্পল ফাংশন দেওয়া আছে, যে যদি ক্যাটাগরি পাইতে চাই, এই যে গেট টার্মস নাম দিতে হবে, আর যদি আমি অর্ডার বাই অর্ডার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এখানে হচ্ছে দিতে পারবো। আচ্ছা, তারপরে আমার মেইনলি এই যে এই ফাংশনটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, ইফ এমটি টার্মস, এটার মানে হচ্ছে যে যদি না থাকে সেক্ষেত্রে ইউএল ও শো করবে না, যদি একটাও না থাকে ক্যাটাগরি তাহলে কোনোটাই শো করবে না, সেটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমরা ওটা দিয়ে দিই। তাহলে আমাদের এগুলো লাগছে না, এগুলো আসবে হচ্ছে সরাসরি ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেস থেকে। আচ্ছা, এটা এখানে হবে না, এটা হবে হচ্ছে একদম এইখানে। যদি একটাও পোর্টফোলিও না থাকে, একটাও কোনো কিছু না থাকে, তাহলে আমাদের পোর্টফোলিওর ওই মার্কআপ টুকুই শো করবে না, এইরকম করা হলো এখানে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ওয়ার্ডপ্রেসের থেকে যে ক্যাটাগরি গুলো, সেই ক্যাটাগরি গুলো আসছে। আচ্ছা, এখানে আমরা দেবো যে আইডি দিতে ভুলে গেছি নাকি। আচ্ছা, এখানে হচ্ছে, ও সরি, এটা তো হবে হচ্ছে ঠিক ওইটার উপরে, কারণ এই ভেরিয়েবলটা তো তার উপরে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করছি, এবং এখানে দেখেন ইয়েগুলা চলে আসছে, এই যে ডট ওয়ার্ডপ্রেস, তারপরে ডট ভিডিও, এগুলো চলে আসছে। এখন আমাদের এক একটা পোস্টের জন্য আবার হচ্ছে এখানে স্লাগ গুলো দরকার হবে, কিন্তু মাল্টিপল যদি আমরা ইউজ করে থাকি এক একটা আইটেম, তাহলে সেক্ষেত্রে মাল্টিপল হতে হবে। তো আমরা নর্মালি পোস্ট কোয়েরি যেটা, সেটা আগে ব্যবহার করি। কাস্টম পোস্ট লুপ আর কি, যেটা একটা কাস্টম পোস্ট লুপ এরকম, এইখানে হচ্ছে আমাদের যে নাম ছিল আর কি, আমরা যে নামে আর কি রেজিস্টার করলাম, ক্লাস্টার পোর্টফোলিও। আচ্ছা, এখানে কয়টা পোর্টফোলিও চাচ্ছি সেটা নির্দিষ্ট করে দেওয়া যাবে। তো আমি যদি ওইটা আবার থিম অপশন থেকে নিয়ে আসতে চাই, ইউজারকে অপশন যদি দেই যে থিম অপশন থেকে আসবে, সেটাও এখানে আসবে। -1 মানে হচ্ছে যতগুলো থাকবে কাস্টম পোস্ট সবগুলো আসবে এখানে। আচ্ছা, এখানে কাস্টম ফিল্ড আমাদের ইউজ করা দরকার পড়বে। আমরা এমনি নরমালি নিয়ে আসি এখানে, যেমন এইটা হচ্ছে আমাদের টাইটেল, PHP the টাইটেল। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে কাস্টম ফিল্ড, আমরা কাস্টম ফিল্ডের নাম দিলাম হচ্ছে আচ্ছা, এখানে মেইনলি কি আসবে, ক্যাটাগরি গুলো হচ্ছে আসবে কমা কমা আকারে। আবার এখানে আমাদের দরকার ক্যাটাগরি গুলো স্লাগ, তো এটা অটোমেটিক্যালি, এটা কাস্টম ফিল্ড থেকে না, এটা যে ক্যাটাগরি সিলেক্ট করব সেই ক্যাটাগরি গুলো এখানে চলে আসবে।
আর এটা হচ্ছে আমাদের একটা ইমেজ, যে ইমেজটা হচ্ছে ছোট সাইজের একটা ইমেজ আসবে, আর লিঙ্কিং হবে হচ্ছে বড় সাইজের ইমেজ। মানে হচ্ছে যে এখানে যদি ক্লিক করি ইমেজটা বড় সাইজের দেখা যাবে আর কি। আচ্ছা, ছোট সাইজের যেটা সেটা হচ্ছে কোনটা আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে ছোট সাইজের একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো এই ইমেজটার সাইজ হচ্ছে, আমি যদি এমনি নরমালি ধরি, কতটুকু হবে, একটা সাইজে আর কি আনতে হবে, 360x270। তাহলে আমাকে এই সাইজটা অবশ্যই ডিফাইন করে আসতে হবে, অ্যাড ইমেজ সাইজ করে। অ্যাড ইমেজ সাইজ যে ফাংশনটা আমাদের ব্যবহার হবে যে ইমেজের যদি আমরা একটা সাইজ করে নিয়ে আসতে চাই। আচ্ছা, অ্যাড ইমেজ সাইজ, এখানে মেইনলি আমরা হার্ড ক্রপ করব। হার্ড ক্রপ মানে মানে পারফেক্টলি ক্রপ হবে। আচ্ছা, আর এটা ফাংশনস পিএইচপি তে এমনি বেজ যে স্টাইল শিট সেখানে দেই যে অ্যাড ইমেজ সাইজ, আমরা এখানে সাইজের নাম দিলাম যে পোর্টফোলিও থাম। কত ছিল, 360 আর কত যেন, হ্যাঁ। তাহলে উইড হচ্ছে 360 আর হাইট হচ্ছে 270, আর পোর্টফোলিও থাম, এই নামে এখন আমি হচ্ছে কল করতে পারি এখানে। তো ইমেজটার একটা ক্লাস হবে, কিন্তু এখানে ইমেজ কল করতে হলে পিএইচপি দা পোস্ট থাম্বনেইল। আচ্ছা, প্রথমে এখানে দিতে হবে হচ্ছে যে এই মাপে চাই সেটা, তারপরে আমরা একটা ক্লাস দিতে চাচ্ছি। ক্লাস এখানে মেইনলি এটা হচ্ছে অ্যারে, একটা অ্যারের মধ্যে ক্লাস ইমেজ রেসপন্সিভ, তাহলে আমাদের এটা হবে। আচ্ছা, তারপরেরটাতে দরকার হচ্ছে আমাদের একদম, আচ্ছা, তারপরে এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইউআরএল হবে। তো ডাইরেক্ট ইউআরএল দিতে হলে আমাদের যেটা দরকার হবে, আপনারা এখানে যাবেন গিস্ট, এখানে আমি ইমেজের যে ডাইরেক্ট ইউআরএল এটা পাওয়ার জন্য এটা স্টোর করে রাখছি। হ্যাঁ, এইটা। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইউআরএল পাওয়ার জন্য। আচ্ছা, আমরা একটা ভেরিয়েবল আকারে নেই, এটার নাম দিলাম হচ্ছে পোর্টফোলিও লার্জ। তো এটা লার্জ সাইজের ইমেজ আসুক। আচ্ছা, এটার মেইনলি একটা আউটপুট আসবে হচ্ছে একটা অ্যারে। তো অ্যারের মধ্যে আমরা চাচ্ছি সেকেন্ড, ফার্স্ট যে ডাটা সেটা গেট। আমরা যদি দেখি একটু, গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি আসলে দেয় হচ্ছে ভ্যালুটা হচ্ছে অ্যারে, জিরো হচ্ছে ইউআরএল ইমেজের, ওয়ান হচ্ছে উইডথ, দুই হচ্ছে হাইট, আর হচ্ছে স্কেল। ঠিক আছে, আমরা চাই হচ্ছে ইউআরএলটা। সেই জন্য আমরা ইকো করার সময় এই যে আমাদের যেখানে ইউআরএলটা দরকার, এখানে পিএইচপি ইকো, এখানে দরকার জিরো, অর্থাৎ আমরা জিরোটা এখানে চাচ্ছি। আচ্ছা, এখন এইটা কি করে নিয়ে আসবো এক একটা পোস্টের জন্য? আচ্ছা, এটা আনা সহজ। এটা আমার পোস্টের মধ্যে ওই একই ভাবে আর কি, মানে ফোর্স করতে হবে। তবে এখানে আমাদের জয়েন এর একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আহ, আমরা মেইনলি কমা আকারে এটা আসে। আচ্ছা, আমরা এখানেই নেই এটা, এখানে একটা যেটা বলা হচ্ছে টার্মস, মানে হচ্ছে পোর্টফোলিওর যে ক্যাটাগরিটা হচ্ছে কোনটা, এইটা। আচ্ছা, এখানে ইফ দিয়ে এটা নেওয়া হচ্ছে। আর পোর্টফোলিও ক্যাট স্লাগ, এটা একটা অ্যারে বাই ডিফল্ট নিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে টার্মস, যেটা অর্থাৎ আমরা যেটাকে হচ্ছে নিচ্ছি সেটাকে এখানে হচ্ছে ফোর্স করে নেওয়া হচ্ছে যে এই পোস্টের অধীনে কয়টা আছে। আমরা এর এইটার আর আগেরটার মধ্যে ডিফারেন্স হচ্ছে
এর আগেরটাতে আমরা চাচ্ছি যতগুলো টার্মস আছে সবগুলো, আর এখন কিন্তু আমরা চাচ্ছি এই পোস্টের সাথে যতগুলো টার্মস টিক চিহ্ন দেওয়া আছে সেইগুলো চাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে আইটেম স্লাগ চাচ্ছি না, কিন্তু আইটেম স্লাগ চাচ্ছি হচ্ছে যদি এই যে এইখানে দরকার হয়, এখানে যখন দরকার হবে তখন আমরা আইটেম স্লাগ নিব। ঠিক আছে? তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে পিএইচপি একো, মেইনলি এটা মানে কমা করে আসবে, আমরা হচ্ছে এখানে জয়েন করে ওটাকে স্পেস করে দিব আর কি। পিএইচপি ইকো এখানে হচ্ছে ক্লাসগুলো আর কি আসবে। আর আমাদের নিচে যেটা দরকার, নিচে এটা দরকার, এইটা কিন্তু আমাদের হচ্ছে আমরা আরেকটা নিব। আচ্ছা, টার্মস এন্ড আইটেম, এখানে পোর্টফোলিও ক্যাটাগরি নামগুলো আর কি নেব। আচ্ছা, এখানে স্লাগ না নিয়ে নিব হচ্ছে নেম, মেবি নেমই হবে। আচ্ছা, আমি দেখতেছি এগুলার একটা লিস্ট আছে যে টার্মস এর হচ্ছে আমি গেট দা টার্মস এ গেলে এটা পাওয়া যাবে। আচ্ছা, গেট দা টার্মস এ এখানে মেইনলি টার্মস গুলো নেওয়ার জন্য, এই যে টার্ম আইডি হচ্ছে আইডি পাওয়ার জন্য, নেম হচ্ছে নেম পাওয়ার জন্য, স্লাগ হচ্ছে স্লাগ পাওয়ার জন্য, গ্রুপ ওইগুলো আর কি, আরো অন্যান্য যদি দরকার হয়। তো আমরা নেমটা আর কি এখানে দরকার। তো আমরা এখানে কি করলাম, পোর্টফোলিও ক্যাটাগরি নেম, এটার ভ্যালুটা আসবে হচ্ছে একটা অ্যারে, যেটাকে আমরা হচ্ছে আরেকটা এখানে লাইন নিয়ে জয়েন করাই দিব। আচ্ছা, পোর্টফোলিও অ্যাসাইনেড লিস্ট, পোর্টফোলিও ক্যাট নেম। আচ্ছা, নেমটা নিয়ে আমি জয়েন করলাম। এখন পোর্টফোলিও অ্যাসাইনেড লিস্টটা আমি এখানে জাস্ট পিএইচপি ইকো ইকো করে এটা দিলাম। আচ্ছা, বাকি পোর্টফোলিও গুলো আমি এখন কেটে দিই। আচ্ছা, আমরা এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এটা হচ্ছে পোস্ট টাইপ। পোস্ট কি করছি একটু দেখে আসি। আহ, এই হচ্ছে আমাদের পোস্ট। হ্যাঁ, এখানে সবগুলো আসছে, কি আসে নাই দেখি। ও, ফিচার্ড ইমেজ আসে নাই বলে এটা দেখা যাচ্ছে না। তাহলে এটা আমরা ফিচার্ড ইমেজ দিব। আচ্ছা, ফিচার্ড ইমেজ তো আমাদের সাপোর্ট নাই থিমে। তাহলে কি করতে হবে, অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস। থাম্বনেইল, তাই না? এখানে অ্যারে দিয়ে আমি আবার বলে দিতে পারি কোথায় কোথায় সাপোর্ট করবে, পেজে নাকি পোস্টে। তো আমার সব জায়গাতেই দরকার, যেখানে যেখানে দিব সেখানে সেখানে, শুধু এখানে দিলেই হবে না। এইটা কিন্তু আবার কাজ করে হচ্ছে এই সাপোর্টস এ কাজ করে। ঠিক আছে? এই সাপোর্টস এ কিন্তু আবার থাম্বনেইল থাকতে হবে, তা নাহলে কাজ করবে না। আচ্ছা, থাম্বনেইলস নাকি থাম্বনেইল? হ্যাঁ, থাম্বনেইলস হবে। ওকে, এটা সাইজ কত? হ্যাঁ, এটাই নেই, দেখি যে সাইজ ঠিকঠাক আছে কিনা। আমরা সোর্স দেখি, কোডাররা কিন্তু সোর্স দেখে, সাইট দেখার আগে আগে দেখে সোর্স, যে এখানে আসলো কিনা। এই যে আসছে, তাই না? আমরা এই যে ক্লাসগুলো যে দিছি, এই ক্লাসগুলো কোথা থেকে আসছে? ওয়ার্ডপ্রেস থেকে আসছে। তো এখানে কোয়েরি কিন্তু করা হয়েছে কিন্তু অনেকগুলো, এইটা কিন্তু একটা কোয়েরি করা হয়েছে যেটা ওয়ার্ডপ্রেস থেকে আসছে। যেটা করা হয়েছে হচ্ছে, আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে না কিছু বুঝতে পারছেন? একটু মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে, না? মোটামুটি। আচ্ছা,
এখানে কোয়েরিটা করা হয়েছে যে যদি বলা হচ্ছে যদি পোর্টফোলিও, এটা একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তারপরে বলা হলো যে যদি ওই ভেরিয়েবলে কোনো কিছু পাও তবেই রান করো। তারপরে এসে এখানে বলা হচ্ছে যে ওই ভেরিয়েবল একটা অ্যারে ভ্যালু যেটাকে আমি সিঙ্গেল করতে চাই, সিঙ্গেল করে আমি আগে একটা সিঙ্গেল আইটেমকে নিয়ে আসলাম। এটার মানে হচ্ছে যে পোর্টফোলিও ক্যাটাগরি গুলো নিয়ে আসলাম। তারপরে এখানে কিন্তু ডাবল ডাবল হয়ে গেছে, কেন? আমাদের দুই জায়গাতে লাগছিল। একটা হচ্ছে ওই পোর্টফোলিওটার হচ্ছে স্লাগ এর লিস্ট, যেটা ক্লাস হিসেবে লাগবে। আপনারা কি এইচটিএমএল আইসোটোপ করছেন কোনো সময়? তখন কিন্তু ক্লাস লাগে, যে কোনটা কার সাথে ক্লিক করলে দেখাবে ওই ক্লাসগুলো আর কি। তো আমরা এভাবে ক্লাসগুলো অ্যাসাইন করলাম, দুইটা জায়গাতে লাগলো বলে আমি ডাবল ফোর্স করলাম। আর ক্লাসগুলো মেইনলি আসে হচ্ছে এইটার আউটপুট হচ্ছে একটা অ্যারে, অ্যারে আকারে দেবে। আউটপুটে কি কি থাকবে? টার্মস, নেম থাকবে। তো নেম আপনি অ্যারে আকারে থাকবে, ওটাকে জয়েন করে নিলাম। পিএইচপি জয়েন ফাংশন হচ্ছে অ্যারেকে আপনি হচ্ছে যদি লিস্ট আকারে নাম্বার দেখাইতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে জয়েন করে নিলেন আর কি। তো এভাবে জয়েন করার প্রথমটা আমার দরকার ছিল একটা কমা, তারপর স্পেস হয়ে হবে। আর তারপর এটা শুধু একটা স্পেস অনুযায়ী হবে, এখানে স্পেস কেটে দিলে কিন্তু স্পেস আসবে না। ঠিক আছে, ওইভাবে আমি জয়েন করে নিলাম। তারপরে এবার জয়েন করানো গুলো আমাদের যেখানে স্পেস দরকার সেখানে আমরা কল করলাম যে এটা, অর্থাৎ পোর্টফোলিও ক্লাস অ্যারে। তারপরে আমি হচ্ছে কল করলাম হচ্ছে এখানে যেই লিস্ট আকারে যেটা মানে কমা আকারে যেটা দরকার সেটা এখানে কল করলাম। করলে আমরা যেগুলো যেগুলো দিলাম সেগুলো সেগুলো চলে আসলো। এখন অ্যাডমিন থেকে পোস্ট দিলেই এখানে এই যে লার্জটা এখানে শো করবে আর স্মলটা এখানে সাইজড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এখন একটা পোস্ট দেই এবং সেটা শুধুমাত্র যদি এইচটিএমএল এ দেই, এইচটিএমএল এ দিলাম, তাহলে এটা শুধুমাত্র এইচটিএমএল এ আসবে আর অন্যটা সবগুলোতে যাবে। এই যে জুমলাতে গেলে এটা হবে না, এটা শুধুমাত্র এইচটিএমএল এ থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। তো এই যে এটা তো শুধু এইচটিএমএল আসার কথা এখানে, তাই না? কোনো একটা ঝামেলা হয়েছে এখানে, কারণ এখানে তো সবগুলো আসবে না, অবশ্যই আসবে না। তাহলে আমাদের এইটা ঠিক আছে, অর্থাৎ এখানে ঠিক আছে, কিন্তু ডিসক্রিপশনে এসে সবগুলো দেখাচ্ছে, তার মানে এখানে কোনো একটা প্রবলেম আছে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা এখানে হবে। হ্যাঁ, প্রবলেম আছে, যেহেতু এখানে হচ্ছে না সেহেতু কোনো একটা প্রবলেম অবশ্যই আছে। আচ্ছা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে terms name। আচ্ছা আমরা এখানে স্লাগ নিয়ে আসলাম, এটাই ওখানে নিয়ে যাইতো। আচ্ছা তাহলে এখানে প্রবলেম আছে। আচ্ছা খুঁজে বের করেন তো কি প্রবলেম। হ্যাঁ এই তো, পোর্টফোলিও, এইটা একটা অ্যারে নিয়ে আসি, পোর্টফোলিও নেম লিস্ট, এটা আসলে হবে এইখানে। আচ্ছা পোর্টফোলিও ক্যাট নেম, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। অর্থাৎ ওই প্রথমে যে অ্যারেটা ডিফাইন করেছিলাম ওইটাতে প্রবলেম ছিল, ওই এই নামটা অন্য নাম ছিল এই জন্য আর কি। মানে এটা তো আগে ডিফাইন করে আসতে হবে যে ভ্যালুটা কিভাবে আসবে। ঠিক আছে, এই হচ্ছে পোর্টফোলিও। অর্থাৎ ইউজার যদি, আচ্ছা এখন যদি ইউজার প্লাগইন ডিঅ্যাক্টিভ করে ঝামেলা হবে কিন্তু দেখেন।
আপনারা একটা থিম বানালেন, টুল কিট ছাড়াও চলতে হবে এরকম বানাইতে হবে। টুল কিট আসলে একটা ফিচার চলে আসবে, ঠিক আছে, কিন্তু টুল কিট ছাড়াও কিন্তু এটা চলতে হবে, এটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। আমি এখন প্লাগইনটা ডিসেবল করে দিব। ডিসেবল করে দিলে সাইডে যদি এরর দেখায় তাহলে এখানে ঝামেলা থাকবে। এই যে, অর্থাৎ এখন আমার হচ্ছে কি ক্যাটাগরি টেমপ্লেটের, আচ্ছা এখানে হচ্ছে অন্য একটা ফাংশন, ওই ফাংশনই আর কি, অর্থাৎ যত জায়গায় ক্যাটাগরি আসছে সবগুলোতে এখানে হচ্ছে গেট দ্য টার্মস এখানে কাজ করছে না। তাহলে আমাকে এখানে গেট দ্য টার্মস এই নামে কোনো টার্মস নাই, তাহলে এইভাবে আমাকে এখন হচ্ছে এইটাকে ফিক্স করতে হবে। তো এখানে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে ফাংশন হচ্ছে একটা প্লাগইনের সব ফাংশন গুলোকে আরেকটা ফাংশনের মধ্যে ইন্টিগ্রেট করে ফেলা, করে ফেলে তারপরে ওই যে ওই ফাংশন করে ইফ ফাংশন এক্সিস্ট করে দিতে হবে। আচ্ছা, ইফ ফাংশন এক্সিস্ট কিভাবে কাজ করে? ডাব্লিউপি বিজ্ঞানের এই টিউটোরিয়ালটা চমৎকার, যে ইফ ফাংশন এক্সিস্ট হচ্ছে কোনো একটা ফাংশন যদি থাকে তবেই হচ্ছে নেক্সট অংশটুকু রান করবে, এরকম। আপনারা একটু লিখে নেন, ইফ ফাংশন এক্সিস্ট আপনারা একটু স্টাডি করে আসবেন। আচ্ছা, আমরা একটা টেস্ট করি, সেটা হচ্ছে মেইন পিএইচপি তে আমি একটা ফাংশন লিখি। তো এই ফাংশনটা আছে কিনা সেটা যদি আমি চেক করতে চাই যে এই ফাংশনটা কাজ করছে কিনা, তাহলে ইফ ফাংশন এক্সিস্ট নামে আমাকে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখানে যাই, এখন আমাদের টেমপ্লেটে ওয়ার্কস এই টেস্ট করি। মনে করেন আমি আওয়ার ওয়ার্কস এখানে টাইটেলের এখানেই টেস্ট করি যে এইচটিএমএল লিখবো, এই জন্য এরকম। আচ্ছা, ওইটা দিলাম, ওইটা আসলো না। প্লাগইনটা অ্যাক্টিভ করি। দেখেন, প্লাগইন ইজ অ্যাক্টিভেটেড, অর্থাৎ আমি ওই এটাই খুঁজছিলাম যে হচ্ছে প্লাগইন যদি অ্যাক্টিভেট থাকে তাহলে একটা মেসেজ শো করবে, আর তাহলে শো করবে না। এখানে আমি এলস দেই। আচ্ছা, প্লাগইন ইজ ডিঅ্যাক্টিভেটেড, অর্থাৎ এটাই আমি চাচ্ছিলাম যে প্লাগইন অ্যাক্টিভেট করলে এটা ট্রিগার করবে ট্রু ফলস আর কি। তো ইফ ফাংশন এক্সিস্ট এর ব্যাপারটা বুঝতে পারছেন যে কি করে এটা কাজ করছে? এখন আমাদের এই যে হোল ফাংশন,
মেইন পিএইচপি যত কাজ আমি করছি এখানে মুভ করতে হবে। এই যে আমাদের একটা ট্রিগার থাকলো যেটা দিয়ে আমরা হচ্ছে কাজ করছি, সেটা কিন্তু আমরা ওইখানে এখন ইফ ফাংশন এক্সিস্ট যদি থাকে তবেই পোর্টফোলিওর যত জিনিসপত্রগুলো রান হবে, তাহলে রান হবে না। ঠিক আছে, এই টাইপের আপনি করে ফেলতে পারেন। এর আগে আমরা একটা সিকিউরিটি দেখছিলাম। আচ্ছা, আপাতত এইটা আপনাদের টাস্ক দিলাম বলে আমি এটা বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো এই অংশটুকু? আচ্ছা, এইটুকু কেটে দিলাম। আর দেখি এখন ইরর আছে কিনা। আচ্ছা, হ্যাঁ, ইররটা আছে। তো আমি এখন থিমটার ব্যাকআপ নেই। তো এটা আপনারা নেবেন টিউটোরিয়ালের সাথে, নিয়ে এটাকে ফিক্স করবেন। কিভাবে ফিক্স করবেন সেটা আপনার ব্যাপার। যে ইফ ফাংশন এক্সিস্ট দিয়ে আপনাকে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে ওইখানে আপনি হচ্ছে একটা মেসেজ দিয়ে রাখবেন যে অ্যাক্টিভেট টুলকিট প্লাগইন ফর কাস্টমাইজ দিস সেকশন। এই টাইপের একটা সুন্দর মেসেজ দিয়ে রাখেন। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি এটাকে ডিজাইন করেন। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? প্লাগইনটা যদি অ্যাক্টিভেট না থাকে তাহলে এখানে বলবেন যে ওই প্লাগইনটা অ্যাক্টিভ করতে হবে, করলে তারপরে এই ফাংশনের কাজ করা যাবে। আদারওয়াইজ অন্য প্লাগইন ব্যবহার করতে চাইলে সেটিংসে গিয়ে বলে দিতে হবে যে আমি অন্য প্লাগইন ব্যবহার করছি। ঠিক আছে, এরকম একটা মেসেজ এখানে দিয়ে রাখতে হবে যে এই সেকশনে কাজ করতে হলে টুলকিট প্লাগইনটা লাগবে। হ্যাঁ, এইখানে মেসেজটা শো করবে এখানে। ঠিক আছে, আচ্ছা, আমি মেসেজটা আপনি দিয়ে দিয়ে এখানে বুটস্ট্র্যাপের মেসেজের যে ইয়েটা আছে ওইটাই নেন। getbootstrap.com components, এখানে হচ্ছে alerts। হ্যাঁ, এই যে এটা নেন। এখানে একটা লিংক দিয়ে দিলেন আপনার প্লাগইনের বা ডকুমেন্টেশনের ইয়ে দিয়ে দিলেন। অর্থাৎ তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে এই মেসেজগুলো শো না করে জাস্ট এটা শো করবে। আচ্ছা, এরকম হলো কেন? অ্যালার্টটা এর ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, তখন হচ্ছে কি হবে, তখন শুধু এটাই শো হবে, এগুলো আর শো হবে না। এরকম করেন আপনি, পারবেন? বুঝতে পারছেন কি করে করতে হবে? ওই যে একটা ফাংশনের মধ্যে সবগুলো নিয়ে নিতে হবে, নিয়ে বলতে হবে যে ইফ ফাংশন এক্সিস্ট যদি থাকে তাহলে ওইগুলো দিতে হবে, এলস দিয়ে এবার আপনি আপনার এই যে কোডটা, এই কোডটা দিয়ে দিতে হবে। এইটুকু কাজ আপনি প্র্যাকটিস করে আসবেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা এই যে ফলব্যাক যেটা করব, যে পোর্টফোলিও সেটিংসে একটা অপশন রাখবো, যে ওইখানে একটা সেটিংস থাকবে যে এটাকে বলে কন্ডিশনাল মেথড। কন্ডিশনাল মেথড মানে হচ্ছে আমরা এখানে রাখবো যে হচ্ছে পোর্টফোলিও টাইটেল, একটা আমরা সেটিংস করছিলাম না একটা, যেমন হচ্ছে লেআউট।
হ্যাঁ, সার্ভিস সেকশন মনে করেন, এখানে একটা অপশন রাখবো যে ইউজ টুলকিট প্লাগইন ইয়েস অর নো, এই টাইপের। যদি ওখানে নো করে তাহলে আরেকটা টেক্সট বক্স আসবে ওখানে শর্টকাট দেওয়ার জন্য। অন্য যে কোনো প্লাগইন ইউজ করলে সেই প্লাগইনে তো অবশ্যই একটা শর্টকাট থাকবে, সেই শর্টকাটটা সে তখন বসাতে পারবে। অর্থাৎ সে চাইলে টুলকিটও ইউজ করতে পারবে, চাইলে অন্য কোনো প্লাগইন সে ইউজ করতে পারলো। এই টাইপের একটা অপশন এখানে, কন্ডিশনাল অপশন আমরা শিখবো পরে। রিকোয়ার্ড ফিল্ড আর কি, যে একটা ফিল্ড আরেকটা ফিল্ডের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এখানে এক্সাম্পলে থাকার কথা। এক্সাম্পলে আচ্ছা, ওইটা আমি দেখাই দিব, সমস্যা নাই। যেমন এই যে অপশন 1 সিলেক্ট করলে, 2 সিলেক্ট করলে আরেকটা অপশন আসবে, 2 এর জন্য ওই অপশন গুলো, 3 এর জন্য ওই অপশন গুলো, এরকম। ওকে, তাহলে এই হচ্ছে আজকের। থাকলে আপনারা বাকিগুলো দেখেন। আচ্ছা, এটা আপনারা করে আসেন। এখানে একটা জিনিসই পারবেন না, সেটা হচ্ছে যে এই এইগুলো ডাইনামিকলি হবে, অর্থাৎ ইউজার ডাইনামিকলি অ্যাড করতে পারবে। সেজন্য আমাদের আরেকটা লাইব্রেরি দরকার হবে, সিএমবি2। সিএমবি2 আপনাদের ইনস্টল করতে বলছিলাম এর আগে, বলিনি না? আচ্ছা, সিএমবি2 লিখে সার্চ করবেন, করে সিএমবি2 টা ইনস্টল করবেন। সিএমবি2 তে একটা অপশন আছে ফিল্ডস, যদি আমি যাই ফিল্ড টাইপ দেখি, সেই অপশনটার নাম হচ্ছে রিপিটেবল। হ্যাঁ, গ্রুপ। গ্রুপ অপশনটা আমরা ব্যবহার করব, যে মাল্টিপল সে ইউজারের ফেসবুক টুইটার এগুলো অ্যাড করতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের কিছু আরো ডাটা দরকার হবে। এই যে এইটা যেমন দরকার হবে আমাদের, কিন্তু এখানে কাস্টম ফিল্ড দরকার পড়ে নাই, কারণ এখানে কাস্টম ফিল্ডে ছিল না। এখানে কিন্তু আমাদের কাস্টম ফিল্ডের জন্য এখানে দরকার হবে। সো ওই কাস্টম ফিল্ডটা আমরা মানে ডায়নামিক করব সিএমবি2 দিয়ে। এবং সিএমবি2 টা আমরা থিমের সাথে যেমন রিডাক্স ইনস্টল করছি ইনক্লুডস ফোল্ডার দিয়ে, ওইভাবে আপনি ইনস্টল করা শিখে আসেন। ঠিক আছে, হইলে আমি মনে করি যে আগামী দিন আমাদের আর বেশি কাজ থাকবে না। আহ, তারপরে শেষ করে দিব আর কি এই থিমটা। এরপরে একটা ভালো একটা আরো হাইলি থিম ধরবো, নাকি আপনারা চাচ্ছেন এটা আরো কমপ্লিট করতে, নাকি অন্য থিম ধরবো বলেন?